চকবাজারে আমাদের হিন্দু অনেক, জামাত কর্তৃক তারা কেউ লাঞ্ছিত হয়নি। এবং জামালখানে আমাদের সব হিন্দু, আমি পাথরঘাটা স্থানীয় হিসাবে গ্রামেও আমার বাড়িঘর নেই, তো সুতরাং এই পর্যন্ত আমি সাক্ষী। সেই আমি ফজলুল ভাইয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং আগামীতে হিন্দুরা কিভাবে এভাবে সুরক্ষা থাকবে তাকে ডিমান্ডগুলি দিয়েছি। তিনি বলেছেন আমরা নির্বাচিত হলে আপনারা সুরক্ষা থাকবেন। তো সুতরাং আমি তাদের প্রতিনিধিত্ব করি বিদায় আমার দায়িত্ব রয়েছে। তো দায়িত্ব রয়েছে বিদায় চাঁদাবিহীন, সন্ত্রাসবিহীন, দুর্নীতিবিহীন একমাত্র জামাতে ইসলাম দেশকে পরিচালনা করার পারে। আমি কলেজ শেষ করেছি, আমি বিএসসি, এমএসসি, এলএলবি সব কিছু আমার আছে, সুতরাং আমার ধারণা কম নয়। যারা হিন্দুরা আমাকে ভুল বুঝার কোনো অবকাশ নেই, আমি বলে দিয়েছি। আপনাদের আমাদের জামাতের থেকে আপনাদের কোনো দাঙ্গা দখলই আছে কিনা, এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোন কোন দল হিন্দুদের দাঙ্গা দখল করে রেখেছে সেটা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। এবং এই পর্যন্ত আজকে 15 মাস চলে গেছে, জামাত শিবির কর্তৃক কোনো মানুষ লাঞ্ছিত হয়েছে কিনা? যেখানে তরি তরকারি থেকে ছানাবাসে নেয় সেই সব দল, সেটা যে দলই হোক, জামাত সেরকমের কোনো নীতি নির্ধারণ করে না এবং প্রশ্রয় দেয় না। তাই তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে চট্টগ্রাম মহানগরী হিন্দুদের সুরক্ষার ক্ষেত্রে এখানে তিনি যেখানে ইলেকশন করছেন সেখানে হিন্দুরা অনেক বেশি, প্রায় নিয়ার অ্যাবাউট 2 লক্ষ কাছাকাছি। তো সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে তার জন্য 100% আমরা চেষ্টা করব। আমরা আসি থাকবো এবং আমার এলাকায় পাথরঘাটায় আমার ওই আলম যারা আছে তারা বের হয় না। আমি বলছি আপনারা বের হচ্ছেন না কেন? আমি আছি আপনাদের সাথে, আমি তাদের সামনে বলেছি আপনারা বের হন, ভোট করছেন, আমি আপনাদের সাথে থাকবো। তো আগামীতে দাদার জন্য সর্বাত্মক কাজ করব। আমার 2 দল তো খুব কঠিন দল এবং ভেজাল লেখারি দল, আমার দিকে লক্ষ্য রাখবেন। আমার কোনো অসুবিধা হলে আপনারা থাকবেন। আমি